পানি লাগবে পানি। আমি এখনো পানি খেতে গেলে আমি মুগ্ধের কথা মনে করি। বিএনপি বা আওয়ামী লীগ কেউই আমাদেরকে কোনো মাহাত্ম্য দেখাতে পারেনি রাজনৈতিক ফিল্ডে। এরা শুধু পেরেছে মারতে আর গিলতে আর পাচার করতে। সাঈদের কথাটা তো চলেই আসবে, আসার অনেক কারণ আছে। সে বুক পেতে দিয়েছে, একটা গুলি খাওয়ার পরেও সে কিন্তু থেমে থাকেনি, আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। এই যে সিনেমেটিক একটা বিষয়, এই জন্যই আসলে আবু সাঈদ সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। আর মুগ্ধর ওই কথাটা আসলে পানি লাগবে পানি। আমি এখনো পানি খেতে গেলে আমি মুগ্ধের কথা মনে করি। আমি যখন আন্দোলনে ছিলাম 10 নম্বরে আমার এক বন্ধু মারা গিয়েছে, আমার সামনে ওকে গুলি করা হয়েছে, আমি গিয়ে তাকে ধরতে পারিনি। আমি এখনো ওই ট্রমার ভিতরেই আছি। তা আমরা ওদের লিস্ট করছি, ইনশাআল্লাহ সারা জীবন ওদের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো। আসবে, সবাই সামনে আসবে। আসলে হয় কি, সেন্ট্রালি তো সবাইকে আমরা নাম জানলেও বলা সম্ভব হয় না, কিন্তু যেই যেই জায়গায় মারা গিয়েছে ওই ওই জায়গার মানুষগুলো তো আসলে এদেরকে নিয়ে সারা জীবনে গর্ব করবে, মনে রাখবে। তো এখানে আসলে চাপা পড়ে যাওয়ার বিষয়টা আনা উচিত। আমার বন্ধু মারা গিয়েছে, এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে না, আর পিছনে যাব না, আমাকেও মরতে হবে। আর হয়তো আমরা এখানে ওই একটা বিশ্বাস, আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ না চাইলে আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হয়তো টুকটাক ওই যে আঘাত দিতেই পারবে, ওটা হয়তো আমার ইমানের পরীক্ষা ছিল। এই জন্য আমি আর পিছনে ফিরিনি, আমরা কেউই আর পিছনে যাইনি। আর শেষমেশ আলহামদুলিল্লাহ 5 তারিখে আমরা স্বাধীন হয়েছি। আই হেট পলিটিশিয়ানস, আই হেট পলিটিক্স। আর বাংলাদেশের পলিটিক্স হয়তো পরিবর্তন হতে, আমাদের জেনারেশনের এই যেই পরিবর্তনটা আমরা এনেছি, এটা কার্যকর হতে আরো 10-12 বছর লেগে যাবে, এক যুগ লেগে যাবে। তো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিএনপি বা আওয়ামী লীগ কেউই আমাদেরকে কোনো মাহাত্ম্য দেখাতে পারেনি রাজনৈতিক ফিল্ডে। এরা শুধু পেরেছে মারতে আর গিলতে আর পাচার করতে। পাওয়ার দেখান, যেই জায়গায় পাওয়ার দেখালে জনগণ ফল পাবে, দেশটা একটু সুন্দরভাবে পরিচালনা করা যাবে। ইউনূস সাহেবকে তো নিয়ে কিছু বলারই নেই, সবাই উনাকে চিনে। উনি ক্ষমতা পাওয়ার পরেও নিজের নামে থাকা মামলাগুলো উঠায়নি। এর থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে পাওয়ার ইজ পাওয়ার, নলেজ ইজ নলেজ। ওনার হয়তো এখন পাওয়ার আছে, কিন্তু উনি জ্ঞানী মানুষ। বর্ষার মধ্যে কেঁচো বের হবে, লাফালাফি করবে, এটা স্বাভাবিক। আর যারা লাফালাফি করছে এরা এখন প্রমাণ দিচ্ছে যে আমরা ডমিনেটেড না, শিক্ষার্থীরা ডমিনেটেড না। দেশটা এখন স্বাধীন, আপনারা চাইলেই লাফাইতে পারেন, চাইলেই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু ক্ষমতায় আসার জন্য আপনাদেরকে জনগণ হয়ে, শিক্ষার্থী হয়ে তারপর আসতে হবে। আর ওই যে আরেকটা জিনিস, বর্ষা শেষ হয়ে গেলে এরা চলে যাবে, একটু লাফাতে দেন, গণতন্ত্রটা একটু ফলুক। দেশটাকে তো গণতান্ত্রিক ওয়েতে চালাতে হবে, একটু গণতন্ত্রটা চর্চা হোক, এদের মধ্যে দিয়েই হোক।